শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে তো রথযাত্রা, তো সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর এখন সকাল 9:15 বেজে গেছে দেখো। আর আজকে সকাল থেকে আমি শুয়েই আছি, সকালে রান্নাবান্নাও করিনি, ছেলে মেয়েও স্কুলে চলে গেছে, হাজব্যান্ডও গেছে, আজকে কেউ খাবার নিয়ে যায়নি। শরীরটা এতটা পরিমাণে খারাপ, সকালে উঠে আর হিম্মত হলো না রান্না করতে। এইমাত্র দেখো এখনই কিন্তু আমি বিছানা ছেড়ে এলাম, ভিডিও এডিট করলাম, এডিট করে ভিডিও ছেড়ে দিয়ে তারপরে যে উঠে আসলাম। আর জানি না শরীরটা কী হয়েছে, একটু জ্বর জ্বরও লাগছে। আর আমার দেখো চেহারাটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো ছেলে মেয়ের টিফিনে কী নিয়ে গেছে আজকে দেখো, পুরো বাড়ি ঘর এরকম ছিল না, শুধু হাজব্যান্ড উঠেছে ছেলে মেয়েকে রেডি করে স্কুলে ছেড়ে দিয়ে এসে বাসি ঘরটা ঝাড় দিয়ে থুয়ে গেছে, হাজব্যান্ডই লাগিয়েছিল ঝাড়ু। তো দেখো বিছানা গাতার এই অবস্থা। ওটা তো সকালে উঠে আমি একটু গুছিয়ে রেখেছি, কারণ ভালো লাগছিল না, আর এটাতে আমি শুয়েছিলাম জন্য এই এটার উপর। আর আজকে রান্না হয়নি, সকালে হাজব্যান্ড ছেলে মেয়েকে বিরিয়ানি কিনে ওখান থেকে টিফিনে প্যাক করে দিয়ে দিয়েছে। আর হাজব্যান্ড বললো আমি ক্যান্টিনে খেয়ে নেবো অফিসেই, পরে উঠে রান্না করো। তো এই যে 10টার দিকে ফোন করেছিল, বললো এখন উঠো, উঠে নিয়ে কিছু খেয়ে দিয়ে চান ধ্যান করে পুজো করে নেওয়া, আজকে তো আবার বৃহস্পতিবার, তো তারপরে রান্না করো, নয়তো ছেলে মেয়ে চলে আসবে। ওরা তো মেয়ে আসবে 1:30টায়, ছেলে আসবে 2:30টায়। তো চলো রান্না করি। আর খিদেও পেয়ে গেছে, এখন কী খাবো ভাবছি। চা খেতে মন চাইছে না, কারণ চাটা ভাবছি একটু অ্যাভয়েড করি, কিন্তু মাথাটাও ব্যথা করছে। আর চা ছাড়া তো থাকতে পারি না, তোমরা অনেকেই জানো, কিন্তু আমি ভাবছি চা খাওয়াটা না ছেড়েই দিই, কারণ চা খেলে সত্যি অসুবিধা হচ্ছে, প্রচণ্ড গ্যাস হচ্ছে। আর লাল চাটা না, লিকার চা, তোমরা অনেকেই বলেছো লিকার চা খেতে, কিন্তু লিকার চাটা আমি খেতে পারি। লিকার চাটা খেলে না মনে হয় আমার নেশা কাটে না চায়ের একটা। তো যাই হোক, এখন ভাবছি একটু চিরা ভিজিয়ে, দই আছে, দই চিরা খেয়ে নেবো। আর কি রান্না করব দেখি। কালকে রাত্রে তো হাজব্যান্ডের সঙ্গে কথা হয়েছিল যে সকালে আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ খাই, যে ডাল রান্না করব আর আলু পেঁপে দিয়ে একটা শুকনো সবজি বানাবো, আর মিষ্টি কুমড়া ছিল ওটা ভাজা হবে, আর ছেলে মেয়ের টিফিনের জন্য ভিন্ডি বানিয়ে দেবো। তো রাত্রে আমরা এগুলো প্ল্যান করেছিলাম, তো সকালে শরীরটা অসুস্থ হওয়ার জন্য কিচ্ছু করিনি। তো এখন ভাবছি একটু সয়াবিন নিয়ে এসে আলু সয়াবিনের তরকারি আর ভাতই রান্না করবো, আর কিচ্ছু করবো না, কারণ ভালো লাগছে না। এই সাইডটা না পুরো ব্যথা করছে, জানি না কেন। এই সাইডটা এখান থেকে নিয়ে পুরো এই সাইড মাথা, এটা আমার অনেক দিন ধরে এরকম ব্যথা করছে। এর আগে ডক্টরে দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছিল, খেয়ে একটু কমেছিল, যেতে বলেছিল, আর যাইনিও। যে আমাদের গরিবের একই অবস্থা, একটু যদি ঠিক হয় তারপরে কিন্তু আর আমরা যেতে চাই না। ডাক্তার যেখানে দেখিয়েছিলাম ওটা অনেক দূর, মানে হাসপাতাল আমাদের এখান থেকে অনেকটা দূরে। এই সাইডে হলে তো আমি চলে যেতে পারি, যেমন ছেলেকে নিয়ে যাই, কিন্তু এটা ব্যাক সাইডে অন্য সাইডে পড়ে, গেটে নয়ডার ওইদিকে। তো গেটে নয়ডাতে আমার একা একটু প্রবলেম হবে যেতে, কারণ গেছি 2বার। তো একবার হাজব্যান্ডের সঙ্গে গিয়েছি, আর একবার গিয়েছিলাম ওই হাসপাতালে যাই, সবাই আমাদের চেনা জানা ভাগ্নি হয়, তাদের সঙ্গে গিয়েছিলাম। তো তারা বলেছিল যে আমি যখন যাবে অসুবিধা নেই, বলবে, তো জ্যোতি নিয়ে যাবে, মানে ওনার যে মেয়ে সে নিয়ে যাবে। তো দেখো বারবার একটা কেমন লাগে না নিজেদের সঙ্গে যাওয়া আর অন্যের সঙ্গে যাওয়া, তো ওই জন্য আর যাইনি। হাজব্যান্ডেরও ছুটি হয় না, কালকে ছুটি ছিল অবশ্য, মানে ছুটি করেছিল, ওর শরীরটা ভালো ছিল না, তো কালকে ছুটি করেছিল। আর আজকে আবার আমার শরীরটা এরকম, জানি না কেন আমাদের এরকমই হয়। যখন দেখবো আমার শরীরটা খারাপ, তো সেদিন ও যদি ভালো থাকে তারপরের দিন খারাপ হবে, আমি তো ওই দিনইও খারাপ হয়ে যাবে। আবার আমিও তো যেদিন যে মানে ওর শরীরটা খারাপ হবে, হয়তো ওই দিন আমার শরীর খারাপ হবে, না তো তারপরের দিন হবে। জানি না কেন প্রথম থেকে আমি এই জিনিসটা দেখে আসি, তো দুজনেরই একই অবস্থা, কালকে ওর খারাপ ছিল, আজকে আমার। তো কিছু করার নেই, চলো ফটাফট এখন খেয়ে নিই, কিছু চা খাবো না ভাবছি, কারণ দেখি যতক্ষণ থাকতে পারি, কারণ এখন তো বাড়িতে আছি, ডিউটিতে তো আর যাই না। তো যখন মাথা ব্যথা করবে বেশি তখন দেখা যাবে। চাটা আজকে অ্যাভয়েড করি, আর একটু চিরা ভিজিয়ে দুধ দিয়ে খাবো না ভাবছি, দই দিয়ে খাবো, কারণ দুধ খেলে আবার গ্যাস হয়। তো দই চিরা একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বিছানা কাঁথা গুছিয়ে চান ধান করে পুজো করে তারপরে রান্না চাপাবো। আর আজকে পুজো তো করতে একটু সময় লাগবে, কারণ বৃহস্পতিবার। হাজব্যান্ড দেখো সকালবেলা ফুল কলা সব কিছু এনে রেখে গেছে, দেখো এখানে টাইমে রেখেছে, তো ধরবো না। তো দেখো এখানে কিন্তু ফুল কলা, ফুলটা দেখো খুলেও নি, এইরকমই রেখে গেছে বেঁধে। তো মন্দিরটা খোলা হয়নি, ছেলে মেয়ে তো সকালে চান করে যায়, কিন্তু সময় থাকে না। চলো বেশি কিছু আর বলবো না, এখন দেখি কী খাওয়া যায়।
শরীরটা এতটা পরিমাণে খারাপ লাগছিল, সকালে আমি উঠে নিয়ে আমি আর পারলাম না রান্না করতে। এই যে চিড়াটা খেয়ে নিই। 2-3 রকমের চিড়া আছে, একটু মোটা আছে, একটু বেশি মোটা, এটা একটু কম মোটা মানে পাতলা, ওটা তার থেকে বেশি পাতলা। তো পাতলাটাই ভেজাবো এখন, কারণ পাতলাটা একটু তাড়াতাড়ি ভিজে যাবে, ভিজে রাখুন। আর সময় নেই, দেখো 12টা কাছাকাছি চলে গেছে, আর 5-7 মিনিট আছে 12টা বাজতে। চলো চিড়াটাকে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি চিড়াটা ভিজিয়ে নিচ্ছি, আর চিড়াটা ভিজিয়ে নিয়ে আগে খেয়ে নেবো, কারণ 12টা বেজে গেছে। পেটে তো কিছু না দিলে আবার গ্যাস হয়ে যাবে। আর জানো তো, নিজের মানুষ থাকতেও যখন দেখবে শরীর খারাপ হচ্ছে, মানে শরীর খারাপ হয়, তখন কিন্তু কেউ থাকে না পাশে। এক স্বামী ছাড়া কেউ থাকে না, এটা প্রমাণিত। কারণ আমি অনেক দিন মানে আগে থেকেই দেখে যাচ্ছি, যখন আমার বিয়ে হয়েছে তখনও দেখছি, এখনও দেখছি। তাই নিজের লোক বলতে শুধু যতক্ষণ তুমি তার জন্য করতে পারবে ততক্ষণই কিন্তু তোমাকে দেখবে। আর যখন দেখবে যে তুমি তাদের জন্য কিছু করতে পারছো না, তখন কিন্তু দেখবে তোমাকে ফিরেও দেখবে না, চাहे তুমি ঘরের মধ্যে একা মরে কেন না থাকো। যেমন দেখো, দিল্লিতে থাকি, এখানে অনেকেই কিন্তু আছে নিজের মানুষ, কিন্তু দেখো দেখার মতন কিন্তু কেউ নেই। এই যে শরীর খারাপ, ভালো লাগছে না, তবুও কিন্তু দেখো, তাহলে যেহেতু এখন নিজেই করছি, এখন ভিডিও বানাতে হয়, তাই এখন কি করব বলো, এখন তো করতেই হবে। ছেলে মেয়ে দুজনেই স্কুলে গেছে। মেয়ে বলল যে মা বেশি খারাপ লাগলে বলো, আমি বাড়িতেই থাকছি। তো আমি বললাম না, আমি এখনই মানে ঠিক আছি, নিজেরটা নিজে করে নিতে পারবো। তো দেখো, এখন তো তাও বলার লোক আছে। আর যখন ছেলে মেয়েগুলো ছোট ছিল, তখন তো মানে ঘরের মধ্যে পড়ে থাকলেও কেউ দেখতে আসতো না। কখন হাজব্যান্ড বিকেলে কাজে থেকে মানে সন্ধ্যার সময় আসবে, তারপরে না খেয়ে যদি পড়েও থেকেছি, তাও কিন্তু কেউ দেখেনি। এইরকম পরিস্থিতি, একটা সময় এরকম পরিস্থিতি ছিল। আর এখন তো তাও দেখো, সবাই মানে ছেলে মেয়ে আছে, খোঁজ নেয়, হাজব্যান্ডও কেয়ার করে। আর তখন তো হাজব্যান্ডও কেয়ার করতো না, শুধু অন্যের কথা শুনে বাড়িতে এসে মানে খুবই মারামারি করতো। মারামারি বলতে মানে খুবই আমি অনেক মার খেয়েছি হাজব্যান্ডের কাছে। এখন সেই দিনটা নেই, সেই দিনটা চলে গেছে। এখন সেটা ভাবলেও মনে হয় কি দুঃস্বপ্ন, চোখে জল চলে আসে। দেখো, সবাইকে তো সব কথা বলা যায় না। তো সোশ্যাল মিডিয়াতে এসেছি, আমি শুনে দেখেছি অনেকজন অনেক কথা বলে। তো হ্যাঁ, যেটা বলছো এটা সত্যি কথাই, যে আমি টাকার জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। তো হ্যাঁ, এটা সত্যি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি চান সেরে পূজা দেওয়া হয়ে গেছে। আর এদিকে এখন পূজা দিয়ে এখন কিন্তু যাব রান্না করতে, কারণ এই যে রান্না হয়নি বললাম সকালে। তো শরীরটা কিন্তু দেখো, চান করে এসে পূজা করার পরেও কিন্তু দেখো বন্ধুরা, আমার চান সেরে কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে। এই যে যতটুকু পারি ঠাকুরের সেবা দিতে ততটুকুই দিয়েছি। ভগবানের কাছে একটাই প্রার্থনা, তুমি এতটুকুতেই সন্তুষ্ট থাকো। যখন নিজেদের বাড়ি ঘর দেবো, তখন তোমাকে তো আরও সুন্দর করে সাজিয়ে দেবো। আর একটা কথা বলি, এটা কিন্তু আমার পিতলের রাধাকৃষ্ণ, আর এখানে আছে চাঁদির লক্ষ্মী গণেশ, যেগুলো কালো হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে যেমন নয়ডার জলটা খুবই খারাপ, তো যতই মাজি না কেন চকচক করে কালো হয়েই যায়, পিতম্বরা দিয়ে মাজি তবুও। তো যাই হোক, এই যে আমার এখন পূজা দেওয়া হয়ে গেছে, এখন যাব রান্না করতে। আর এখানে দেখো, দেওয়ালে যতটুকু যেভাবে পেরেছি সাজিয়ে রাখার চেষ্টা করেছি। আর এই যে বড় মায়ের মন্দিরে গিয়েছিলাম, গ্রামে গিয়ে এই যে বড় মায়ের মন্দিরে থেকে বড় মাকে নিয়ে এসেছি। আর এই যে আমার ঘরে ঝাড়ু পোছা করে বিছানা কাঁথা এইভাবে কিন্তু করে দিয়েছি। আর এখন বাজে 1:30। মধ্যে বোন এসেছিল, বোনের সঙ্গে একটু গল্প করলাম। তো বোন এসে দেখো ভুট্টা দিয়ে গেল, বলছে তোর শরীর ভালো না, পুড়িয়ে খাওয়া ভালো লাগবে। তো বললাম একটা তাহলে দিয়ে যা। তো চলো রান্নাটা এখন করে নিই, কী রান্না করবো ওটাই ভাবছি। তো এখন রান্না করার পালা। দেখো 1:30 বাজে, পুরো মেয়ের আসার সময় হয়ে গেছে, আর এখনও রান্না করিনি। শরীরটা এখনও খুব ক্লান্ত লাগছে, মানে এমন মনে হচ্ছে যে কতবার কাজ করেছি, ভীষণ খারাপ লাগছে আজকে, জানি না কেন। বোন বলছিল রথ দেখতে যাবি, এখানে ইস্কন মন্দির আছে যে সেক্টর 33-এ, সেখানে রথ হয়। দেখলাম মোবাইলে মেসেজ এসেছে, ভাসতে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে 3:30 থেকে নাকি রথ বেরোবে। তো বোন বলছে চল দেখে আসি। তো বলছি যেরকম শরীরের পরিস্থিতি, যেতে ইচ্ছে করছে না। দেখো এখন মধ্যে কথাই বেরোচ্ছে না। তো চলো রান্নাটা করে নিই। ভাবলাম সয়াবিন রান্না করবো। তো এখন এমন পরিস্থিতি হচ্ছে, আমার রান্না করার তো ইচ্ছে করছেই না, সঙ্গে যে কেমন যে লাগছে বলতেও পারছি না। তো ভাবছি এখন আর কিছু রান্না করব না, শুধু ফেনা ভাত বসাবো। ছেলে মেয়ে ফেনা ভাত খুব পছন্দ করে, আর অনেক দিন হয়ে গেলো খাইনি। তো ভাবছি একটু
ফেনা ভাত বসিয়ে দিই আলু সিদ্ধ দিয়ে। এখন এটাই খাও, রাত্রে যা রান্না করে রাত্রে করবো, কারণ হাজব্যান্ডও খাওয়ার নিয়ে যায়নি। এখন একটু রেস্টের প্রয়োজন। পাঁচালিটাও করতে পারলাম না আজকে, জানো এত ক্লান্ত লাগছে। এদিকে ফ্যান বন্ধ, ফ্যান চালালে মন্দিরের বাতিটা লিভে যায়। দেখো মন্দিরে যে বাতি জ্বলছে সেটা লিভে যাবে, ওই জন্য ফ্যানটা চালাতে পারছি না, এতটা গরম। যত মনে হচ্ছে যত জন্মের গরম আমারই লাগছে আজকে, ওরকম মনে হচ্ছে। আর খুবই অস্থির অস্থির লাগছে, জানি না কেন। তো চলো মাথাটাও এখনও মুছিনি, আগে ভাত করে বসিয়ে দিই, তারপরে এখন আর কিছু রান্না করবো না, সবজি টবজি। এখন শুধু ভাত রান্না করবো, একটা আলু সিদ্ধ দিয়ে ছেলে মেয়ে ওটা খেয়ে নেবে, আর যা রান্না করে রাত্রি করবো। চলো রান্নাটাকে করে বসিয়ে নিই, কারণ 1:30 বেজে গেছে। মেয়ে এই বাড়িতে ঢুকলো বলে, কারণ 1টার সময় ছুটি হয়, যদি রিক্সা পেয়ে যায় তাহলে তো তাড়াতাড়ি চলে আসে, নইলে দেরি হয়ে যায়। আর দেখো ফোনটায় চার্জ ছিল না, আমি ফোনে চার্জে বসিয়ে চান করে সমস্ত কাজকর্ম সেরে পুজো করেছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ চার্জ ছিল না মোবাইল। আর এই যে স্ট্যান্ডটাও এত মানে হচ্ছে, স্ট্যান্ডটাতেও কোনো কাজ হচ্ছে না, পুরো এরকমভাবে মোবাইল যাচ্ছে তো এরকমভাবে হেলে যাচ্ছে, ঠিক মতো ক্যামেরা মানে ক্যাপচার করতে পারছি না কিছু। আর মনে করলাম একটু আলপনা দেবো, আলপনাটা খুঁজে পেলাম না, কারণ সমস্ত জিনিস আমার ছিঁড়ে রাখে। তো কোথায় রেখেছে, আসুক যদি পারি বিকেলে দেবো। চলো রান্নাটা বসিয়ে নিই এখন। জানো তো কি, বাড়িতে একা একা থাকতে থাকতে মানে এত টেনশন এসে গেছে মাথায়, ওই টেনশনে ধরো আর শরীর খারাপ বেশি হচ্ছে। কারণ এই যে ছোটো থেকে ধরো কাজ করে অভ্যেস, বাইরে কাজ করে অভ্যেস। আর এই যে গ্রামে গেছিলাম 3 মাস বসে থেকে এসেছি, আবার বাড়িতে এখানে এসেও ধরো বসে আছি, কোনো কাজকর্ম নেই। সকালবেলায় ধরো সব কাজকর্ম হয়ে যায় 9টার মধ্যে, তারপরে তো ধরো সারাদিন ফ্রি। সেই 1:30, 2, 2:30টার সময় ছেলে পেলে আসবে, তারপরে একটু কথাবার্তা বলি, না হলে ছেলে মেয়ে এসে আজকাল মানে নিজের বিজি থাকে, অতটা তো সময় নেই। ওরা এসে নিজেদের স্কুলের হোমওয়ার্ক স্কুলের কাজকর্ম যেগুলো সেগুলো করতে থাকে, তো অতটাও সময় নেই। আর এই যে আমি যে বললাম, আর এখন জানো তো অনেকে অনেক কথা বলে ভিডিও করার জন্য, ধরো অনেক শুনেছি যে কত টাকা কামাই করবি, কত টাকা মানে অত টাকা কে খাবে, এইসব কথা অনেক শুনতে হয়। আর মানে ভিডিও দেখে তোমার ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখবে, কিন্তু মেসেঞ্জারে গিয়ে মেসেজ করে বলবে এত টাকা কে খাবে, এত টাকা কাজ করে কি করবি, কত টাকা পাস, মাস গেলে কত টাকা কামাই হয়। এসব শুনতে শুনতে না সত্যি বিশ্বাস কর আর ভালো লাগে না। তো আমি কিছু মানে নাম বলতে চাই না, কিন্তু তাদেরকে বলতে চাই, দেখো যখন টাকার কামাই করব এবং ইউটিউব ফেসবুক থেকে টাকা পাবো কি না সেটা পরের কথা। হ্যাঁ, টাকা কামানোর জন্য আসছি, এটা সত্যি কথা। কারণ এই যে পরের ঘরে থাকি, ভাড়া বাড়িতে থাকি, বিদেশে থাকি, মানে টাকা কামাই করতে পারলে, 2টো টাকা পেলে নিজের বাড়িতে নিজের গ্রামে গিয়ে থাকবো। ওই জন্য আমি ইউটিউব চ্যানেলটা ফেসবুকটা খুলেছি, এটা সত্যি কথা, আমি টাকার জন্য খুলেছি। তাই বলে কি আমি তো কোনো কারো খারাপ কিছু বলছি না, নিজেদের নিয়ে ভিডিও বানাচ্ছি, নিজেদের নিয়েই কথা বলছি। তোমরা কেন মধ্যে টাঙারাও বলো তো, আমার না এই জিনিসটা একটুও ভালো লাগে না। আর হ্যাঁ, তোমরা যদিও এরকম করো তাহলে কিন্তু আমারও মুখটা খুলতে বাধ্য হবে। মেসেঞ্জারে গিয়ে আমি দেখি তোমরা অনেক নোংরা কথা বলো, যেটা মানে সহ্যর বাইরে। আমার হাজব্যান্ড দেখে এক সময় খুব রাগারাগি করে যে কেন করছো এরকম, ছেড়ে দাও। তো আমার হাজব্যান্ডকে একটা কথাই বলি, যখন আমরা না খেয়েছিলাম তখন কি তারা দেখতে এসেছে, তারা খেতে দিতে এসেছে, না তারা জিজ্ঞেস করতে এসেছে? তাহলে এখন যে আমি ভিডিও বানাচ্ছি নিজের মতো, নিজের ভদ্রতা নিয়ে ভদ্রভাবে ভিডিও বানাচ্ছি, তাদের গায়ে লাগছে কিসের জন্য? তো তারা বলতে দাও না। যখন একটা সময় গেছে, সত্যি খুব কষ্ট করে গেছি, এমন সময় গেছে যে মানে একবেলা ভাত খেয়ে আর একবেলা জল খেয়ে কাটাতে হয়েছে আমাদের, এরকম পরিস্থিতি গেছে। হাজব্যান্ড রিক্সা চালাতো আর আমি লোকের বাড়িতে কাজ করতাম। তো তাও হলেও আমাদের কিন্তু একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে আমাদের থাকতে হয়েছে, কিছুই করার নেই। কারণ এই যে লোকে তো দেখতে আসেনি, আমাদেরকে দেখে জানো তো ঘরের দরজা পর্যন্ত আটকে দিয়েছে। মানে দরজা যদি ঘরের সামনে যাই, ঘরের সামনে যেতে মানে দাঁড়ালেই দরজা আটকে দিয়েছে। হাজব্যান্ডকে আমি এটাই বলি, তো সেই সব দিনের কথা কি তুমি ভুলে গেছো যে এখন লোকের কথা কান দিচ্ছ? তো লোকের কথায় কান দিয়ে লাভ নেই। এই যে কাজটা আমি এখন শুরু করেছি, সেই কাজটা যদি আমি আগে থেকে শুরু করতাম না, হয়তো সফলতার মুখ দেখতে পারতাম। কিন্তু তখন মনে করতাম যে ভিডিও করা হয়তো খারাপ, ওই জন্য আর ভিডিও করতাম না। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ডকে আমি এটাই বলি, কে কী বলছে ওটা দেখে লাভ নেই, আর আমিও তাদের কথায় কানও দেবো না, তুমিও দিও না। আমাকে আমার মতো কাজ করতে দাও, আর তুমিও তোমার মতো চলো। কে কী বলছে এটা শুনে দেখে লাভ নেই। আর দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ। তো আমি যে মাথাটা এখন ঝেড়ে নিচ্ছি বাইরে গিয়ে, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ আর কতটা গরম। তো চলো
ভিডিওটা কিন্তু পুরো স্কিপ না, মানে পুরোটা দেখো, স্কিপ না আজকে করো। বাইরে এত পরিমাণে রোদ উঠেছে সেটা কিন্তু বলার মতো কথা নয়, প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ। আর কী বলবো, তোমাদেরকে বলার মতো কথা নয়। চলো এখন প্রসাদগুলো উঠিয়ে নিই, এখন ফ্যান চালাবো, ফ্যান চালালেই তো বাতিটা লিভে যাবে, কিচ্ছু করার নেই, গরমে থাকতে পারছি না। আর উপরে ঘর তো, মানে এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম, সেটা বলার মতো কথা নয়। তো মেয়ে তো এখনও এলো না, 2:40-এর কাছাকাছি, 1:40-এর কাছাকাছি গেল। দেখো বলতে বলতে চলে এসেছে মেয়ে, এই যে কেমন গেল। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর দেখো দুপুরবেলা রান্নাবাড়ি করে, রান্না তো কিছু করিনি, ওই যে বললাম ফেনা ভাত আর আলু সেদ্ধ করবো, ওটাই সবাই মিলে খাবো। তো রান্না করে ঘুমিয়ে গেছিলাম, 3:30টার দিকে উঠে আলু সেদ্ধ মেখে তারপরে ছেলে মেয়েদের আমি দিয়ে খেয়ে আবার একটু শুয়েছিলাম। এই যে এখন খাচ্ছি চা। আর এখানে দেখো এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি, যেমন গ্রামের বাড়িতে সন্ধ্যা লেগে যায়, এখন বাজে 6:45-টার মতো, বেশি বাজে না, 6:45 বাজে পুরো। তো এখানে দেখো সন্ধ্যা কিন্তু এখনও লাগেনি। আর আমাদের গ্রামের বাড়িতে থেকে এলাম 3 মাস, ওখানে দেখি যে 5:30 6টা বাজতেই অন্ধকার হয়ে যায়। এখানে কিন্তু সেরকমটা না, এখানে 7:30 বাজবে তারপরে অন্ধকার হবে, এখনও কিন্তু সূর্যের আলো আছে। যাই হোক, এই যে এখন বসে পড়েছি চা নিয়ে। সকালে বলেছিলাম যে চাটা স্কিপ করবো, খাবো না, তো ওই যে মাথা ব্যথা থাকতে পারলাম না। কিন্তু দেখো দুধ চা কিন্তু খাচ্ছি না, লাল চা খাচ্ছি, লিকার চাই খাচ্ছি, ধীরে ধীরে অভ্যাসটাও করে নেবো। আর দেখো ছেলে নিয়ে এসেছে বাইরের জিনিস, খুব পছন্দ করে। দেখো এটা মেয়ে খাবে, ওটা ছেলে খাবে, আর আমার জন্য এটা নিয়ে এসে, অতগুলো খাবো না, কিন্তু ওই যে সাজিয়ে বসে এরকম মানে সাজিয়ে দিল মেয়ে। চলো চাটা খেয়ে নিই। আর এই যে টিভি দেখছিলাম, চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলি। রাত্রে কী রান্না করবো এখনও ডিসাইড করিনি, শরীরটা এখনও এরকমই অবস্থা হয়েছে, মানে মাথাটা তুলতে পারছি না, বললাম না এই সাইডে মাথা ব্যথা, এখনও মাথাটা কিন্তু যন্ত্রণা করছে। দেখা যাক কী রান্না হয়, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। কেমন? তো হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে কিন্তু 8:25। তো এই যে এখন যাব রান্না করতে। আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখো, এই যে দুপুরে খেয়ে দিয়ে বাসন টাসন এরকমই রেখে দিয়েছি। আর এই যে সন্ধ্যার সময় তো চা খেলাম। আর এই যে সয়াবিন নিয়ে এসে সয়াবিন এই যে ভিজিয়ে দিয়েছি একটু গরম জল করে। তো এখন বাসনগুলো মেজে সয়াবিনের তরকারি আর পেঁপে সেদ্ধ দিয়ে এখন ভাত রান্না হবে। আর বোন ভেজেছে দেখো তেলের পিঠে, তো না পাঁপড়ের মতন হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ লাগছে, মুচমুচে। তো এগুলো দিয়ে বোন এসে নিয়ে এসে খেলাম, বেশ ভালোই লাগলো। আর এই যে বোন ডিউটি থেকে এসে কুলার চালিয়ে যে একটু ঠান্ডা ঠান্ডে হয়ে এখন যাবে বাড়িতে। আর এদিকে তো ছেলে মেয়ে তো বই নিয়ে বসে পড়ছে, আর ওদিকে চলছে টিভিটা এখন বন্ধ করা হবে। আর আমি যাবো রান্না করতে। তো চলো বেশি কথা বলবো না, আগে রান্নাটা করে নিই, কারণ আবার চলে আসবে হাজব্যান্ড, চলে আসবে। আর আমার মুখের অবস্থাটা দেখেছো আজকে, লাগছে না একদম রুগী পুরোটা। তাতেই এখন খেয়ে মানে দুপুর 3:30 থেকে খাওয়া শুরু করেছি, 3:30টার সময় ভাত খেয়েছি, একটু ঘুমিয়ে আবার চা খেলাম, তারপর থেকে তো মুখ চলতে যাচ্ছে, কিছু না কিছু খাচ্ছি। তো চলো আবার রান্না করে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। কেমন? দেখো এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর খেতেও দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে আর ছেলেকে। রান্না করেছিলাম পেঁপে সিদ্ধ ছিল আর ভিন্ডি ভাজা, আর এদিকে দেখো আলু সয়াবিনের সবজি। তো এখানে আমার হাজব্যান্ডেরও খিদে পেয়ে গেছে, সেই সকালে বলছে ছোলা ভাটুরা, ও বাইরের জিনিস খেতে পারে না, তবুও ছোলা ভাটুরা খেয়েছিল, আর বাইরের জিনিস কিছু খায়নি, বলছিল গ্যাস হচ্ছে জন্য আর খেতে পারেনি। তো এসে দেখো আজকে মানে চান ধান করে ভাত নিয়ে বসে গেছে, খেতে দিয়ে দিয়েছি। এদিকে মেয়েকে বলছি খেতে বস, তো ও বলছে আর একটু কাজ আছে, করে নিয়েই তারপরে খাবো। তো এদিকে মেয়ের ভাত আর আমার ভাত আছে, দুজনের ভাত। আর এদিকে দেখো আমাদের মোটুটার কিন্তু মাংস সেদ্ধ করেছি, মোটুটাও না জানি না কিছুদিন ধরে খাচ্ছে না, মানে শুধু নষ্ট করছে। এই যে মাংসগুলো সেদ্ধ করলাম না, এগুলো দেখো অর্ধেকের বেশি ফেলতে হবে, আর হয়তো এক টুকরা কি 1.5 টুকরা খাবে, আর বাকি কিন্তু ফেলেই দেবে। দেখো ক্যাটফুডগুলোও খাচ্ছে না, মানে কি হয়েছে জানি না। ডক্টরের কাছে গিয়ে ডক্টরকে বললো এর আগে, তো ওষুধ দিয়েছে, তারপরে মানে ওষুধ দিয়েছে মিশিয়ে খাওয়ার জন্য, সেটা কিছুদিন খেলো, এখন সেটা দিয়েও খাচ্ছে না।
এখন কিছুই করার নেই, দেখা যাক ডক্টরের কাছে, রবিবার ছাড়া তো আর হাজব্যান্ডের ছুটি নেই যে নিয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো দেখো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। চলো আমরাও খেয়ে দিয়ে বাসন টাসন মেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তারপরে দেখো এদিকে তো ছেলে খাচ্ছে, আর দেখো ছেলে তরকারি নিচ্ছে না, শুধু ভাত খেয়ে যাচ্ছে বলছি, তাও নিচ্ছে না। তো এদিকে তো আমি ভিডিও করছিলাম, আর এদিকে হাজব্যান্ডও খেলা দেখাতে ব্যস্ত আছে, তো বলছি বারবার বলাতে দেখো কি আরামসে করছে। আর এদিকে দেখো আমাদের মোটুটা বসে আছে, দেখো এদিকে যে মোটুটা তো বসে আছে। আর এদিকে দেখো শেরুটার যখনই খিদে পায় তখনই কিন্তু ও নিচে থেকে চলে আসে, এসে একদম ডাইরেক্টলি ঘরের দরজা খোলা থাকে, পর্দা লাগানো থাকে, ও একেবারে ঘরের মধ্যে চলে আসে। তো দেখো এদিকে আজকে এ তো মাংস ভাত খাই, মাংস ভাত ছাড়া খেতে চায় না, তো মাংস ভাত নেই, মোটুর জন্য মাংস সেদ্ধ করেছি ঠিকই, তো ওকে দিচ্ছি না যে আবার ওর কম পড়বে, মানে কম হয়ে যাবে। তো এদিকে বললাম তাহলে ঠিক আছে, এর আগে একদিন দুধ বিস্কুট খাইয়েছিল আমার মেয়ে, যদি দুধ বিস্কুট খায়। তো দেখো এদিকে কিন্তু দুধ বিস্কুট দিচ্ছে, দিয়ে আমার হাজব্যান্ড দেখো খাইয়ে দিচ্ছে কেমন করে হাতে করে। আমার হাজব্যান্ড না খুবই পছন্দ করে এরকম কুকুর বিড়াল পশু পাখি, মানে ও খুবই পছন্দ, খুবই ভালোবাসে। আর শুধু ও না, আমিও, মানে আমি আমার ছেলে মেয়ে সবাই খুব ভালোবাসে। দেখো কি সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে দিল, আর শেরুটা খাচ্ছে। আর এদিকে আমাদের মোটুটা তো মুখ গম্ভীর করে বসে আছে, কারণ ও মনে করছে ওর ভালোবাসার ভাগ নিতে চলে এসেছে।